আমরা অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমাদের খামারে আমরা ময়ূর নিয়ে আসব। এখানে কিছু বিটেল লার্ভা কালেক্ট করেছি, সেই লার্ভাগুলো থেকে আমরা মাদার ক্রিয়েট করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। বিগত ভিডিওতে বলেছিলাম আপনাদের নতুন কিছু আপডেটস দিব। বেশ কয়েকদিন ধরে আমাদের ফার্মে আসা হচ্ছিল না। আজকে অনেকদিন পর এসেছি, আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিওতে নতুন কিছু আপডেটস দিব। লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের স্টাফের যেই রুমটা আছে সেই রুমটার উপরে আমরা একটা নতুন একটা শেড বানিয়েছি। সেই শেডটাতে আমরা নতুন কোনো একটা অ্যানিমেল আনবো, বাট তখন পরিচিতিটা দেইনি যে কী অ্যানিমেল আনবো। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে সেই অ্যানিমেলটি দেখাবো। আমরা আমাদের এই শেডটাতে ময়ূর নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে এক জোড়া ময়ূর আছে, তার মধ্যে এটা হচ্ছে ফিমেলটা, এটা ফিমেলটা, আর এটা হচ্ছে আমাদের মেলটা। আমরা অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে আমাদের খামারে আমরা ময়ূর নিয়ে আসব। আমাদের এই স্পেসটা খালি ছিল বেশ কয়েকদিন ধরে, তো আমরা চিন্তা করছিলাম যে এখানে আমরা কি পালতে পারি। তো আসলে যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের হচ্ছে গরু ছাগলের খামার, এখানে আসলে পাখি জাতীয় কোনো জিনিস আমরা আসলে ওরকমভাবে এই ফার্স্ট ইন্ট্রোডিউস করলাম। ময়ূর খুবই সুন্দর একটা প্রাণী। আপনারা যারা যারা ময়ূর পালতে চান আপনারা ময়ূর পালতে পারেন। ময়ূর পালার জন্য সবচেয়ে জরুরি বিষয়টা হলো আপনাদের একটি বড় জায়গা দিতে হবে ওদেরকে চড়ে বেড়ানোর জন্য। ওদেরকে ওরা যাতে একটু উঠতে পারে, ওরা যাতে ডানা মেলতে পারে। যদি আপনারা বড় জায়গা না দিতে পারেন সেই ক্ষেত্রে আসলে ময়ূর না পালাটাই ভালো। ময়ূরের উড়ার জন্য মাঝে মধ্যে একটু বসার জন্য আপনার একটা বড় জায়গা দেওয়াটা খুব জরুরি। এই কারণে আমরা আমাদের এই টোটাল যে কনফাইনমেন্টটা ছিল এই কনফাইনমেন্টটাতে আমরা ময়ূরের জন্য এই সেট আপটা করেছি। আমরা একটা গাছ দিয়ে দিয়েছি মিডলে, প্লাস ওদেরকে রেস্ট নেওয়ার জন্য আমরা একটা বক্স করে দিয়েছি যেখানে যেটা ব্রিডিং বক্স হিসেবে আমাদের কাজ করবে ইনশাল্লাহ। ময়ূরের আরেকটি নাম হচ্ছে ইন্ডিয়ান পি ফাউল। বাংলাদেশে ময়ূরের অনেক প্রজাতি দেখা যায়, এর মধ্যে আমাদের কাছে যে প্রজাতিটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। তো ইন্ডিয়ান যেই সাবকন্টিনেন্টগুলো আছে বা এশিয়ান যে সাবকন্টিনেন্টগুলো আছে এই সাবকন্টিনেন্টগুলোতেই এই ময়ূরগুলোটা বেশি দেখা যায়। এই ময়ূরগুলো প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি আর কি রিসার্চ করে, যে ময়ূরের গড় আয়ু মোটামুটি 25 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকে, এবং একটি ময়ূর মোটামুটি প্রাপ্তবয়স্ক হতে হতে 2 বছরের মতো সময় লেগে যায়। 2 বছর পর থেকে ময়ূর মোটামুটি ডিম পাড়া শুরু করে। তো আমাদের যে ময়ূরগুলো আছে এগুলোর বয়স প্রায় 16 থেকে 17 মাসের মতো। আপনাদের জন্য আরেকটি আপডেট আছে। আপনারা জানেন আমরা 500 বিটেল লার্ভা দিয়ে আমাদের বিটেল পোকার যেই প্রসেসটা আসলে আমরা শুরু করেছিলাম। আমরা প্রায় 500 সেপারেট লার্ভাস আলাদা আলাদা করে দিয়েছিলাম। এর মধ্যে আমরা মোটামুটি বেশ কিছু পিউপে পেয়েছি, আমি আপনাকে দেখাচ্ছি পিউপেগুলো। কিছুদিনের মধ্যেই এই পিউপেগুলো থেকে ইনশাল্লাহ আমরা মাদার বিটেল পেয়ে যাব, আমাদের প্যারেন্ট স্টক। এখন থেকে আরও 3-4 মাস পর থেকে আশা করতে পারি যে আমরা ডিম পাবো। যখন ডিম পাবো আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন।